আপনারা জানেন যে আমরা অনুভব করি যে একটা সুস্থ সবল জনগোষ্ঠী ব্যতীত একটা দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধশীল রাষ্ট্র হতে পারে না। সেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমরা যেটা নির্বাচনী যে ইস্তেহার দিয়েছি এবং সরকারে আমরা দায়িত্ব নেওয়ার পরে আমরা অত্যন্ত জোরালোভাবে ঘোষণা করেছি সবার জন্য সুস্বাস্থ্য প্রদান করা, সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করা, মানুষের গোড় ধরে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া। সেই লক্ষ্যে আমরা বহুবিধ কার্যক্রম হাতে গ্রহণ করেছি। পূর্বতন 17টা বছর ফ্যাসিস্ট সরকারের আমলে না কিনেছে ভ্যাকসিন, না কিনেছে ওষুধ, টোটাল লুটপাট করেছে। বিনা লোকবল নেয় নাই, যন্ত্রপাতি কিনেছে, যন্ত্রপাতি জংকার ধরে বিভিন্ন জায়গায় পড়ে আছে। 18 কোটি টাকার ক্যান্সার রেডিওথেরাপির মেশিন খুলনা এবং ফরিদপুরে পড়ে আছে, এক একটা 18 কোটি টাকা দাম, এখনো দাম 11 কোটি টাকা। এত টাকা চুরি করেছে। যাই হোক, অতীতের সমালোচনা করে তো লাভ নেই। আমরা বর্তমান স্বাস্থ্য ব্যবস্থাকে নতুন ভাবে সাজাতে চাই। আমরা উপজেলা লেভেলে 101 শয্যা উন্নতি কাজ শুরু করেছি, 101 শয্যা করার জন্য। সেইখানে মডার্ন প্যাথোলজি থাকবে, মেয়েদের এবং ছেলেদের জন্য আলাদা ফিজিওথেরাপি থাকবে, ব্রেস্ট কর্নার থাকবে, অত্যাধুনিক প্যাথোলজি থাকবে এবং ভবিষ্যতে আমরা স্পেস রাখতেছি আগামী বছরের দিকে আমরা উপজেলা লেভেল পর্যন্ত কিডনি ডায়ালিসিস নিয়ে যাব 10 শয্যার। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এখন আমরা জেলা মেডিকেল কলেজ হাসপাতালে 50 শয্যার কিডনি ডায়ালিসিস এবং জেলা হাসপাতালে 10 শয্যার কিডনি ডায়ালিসিস আমরা করতেছি। এগুলো হলো আসার কথা। আরো অনেক কার্যক্রম আমরা গ্রহণ করতেছি। কমিউনিটি ক্লিনিক, প্রাইমারি হেলথ কেয়ার, আমি শেষ করি, প্রত্যেকটা গ্রামে আমাদের মিডওয়াইফাররা গিয়ে স্ক্রিনিং করবে, মেয়েদের ব্রেস্ট ক্যান্সার, ইউটেরাস ক্যান্সার, ব্লাড প্রেশার, ডায়াবেটিস সব চেক করবে। আগামী কিছুদিনের ভিতরে সেই কার্যক্রম আমরা শুরু করতেছি। বাট আমাদের গত 17 বছরের এই স্বাস্থ্য খাতকে এমনভাবে অবহেলা করা হয়েছে। আমরা তো মাত্র দায়িত্ব নিলাম 5.5 মাস হয়েছে, তবু আমরা চেষ্টা করতেছি ডাক্তারদের নিয়মানুবর্তিতা বৃদ্ধি করার জন্য, দুর্নীতি বন্ধ করার জন্য। এই যে আপনাদের এখানে আসলাম, আপনারা বলেছেন, ওনারা স্লোগান দিয়েছেন, আমি তো নিজ চোখেই দেখে গেলাম। অনেক অব্যবস্থাপনা এখানে আছে, অনেক অ্যাবসেন্ট আছে, অনেক দেরিতে আসা আছে। আমি যথাযথ কার্যক্রম আমি এখান থেকে গিয়ে ঢাকা থেকে এগুলি নিব, আমি সব নোট করে নিয়েছি। যথাযথ কার্যক্রম নেওয়া হবে। যেমন আপনাদের আরেকটা উপজেলা দেখেছি, ওইখানে আমি কিছু অনিয়ম পেয়েছি, আমি অ্যাকশনে গিয়েছি। ইনশাল্লাহ আমি গিয়ে এগুলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। টেন্ডারের দুর্নীতি আপনারা বলেছেন, আমিও দেখেছি। আমিও এখানে এমপি সাহেব ছিল, আমার সভাপতি ওনারা ছিলেন, ড্যাবের সভাপতি ছিলেন, ডিসি মহোদয় ছিলেন, এসপি মহোদয় ছিলেন। আমরা অবজার্ভ করেছি, আমরা চেষ্টা করতেছি, আপ্রাণ চেষ্টা করছি। সেই চিন্তা করেন, এই যে গতকাল থেকে শুরু, গুড ডে আছে, আসতেছি এটা নিয়ে অলরেডি সুপারের সাথে ঢাকায় কথা বলেছি। ইনশাল্লাহ আগামী 3-4 মাসের ভিতরে এটা কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে আমি আমার সুপারকে বলেছি কি কি মেশিন লাগবে, ইকুইপমেন্ট, এগুলি লিস্ট পাঠাবে। লিস্ট পাঠালে ওইগুলি কেনার ব্যবস্থা করে ডিসেম্বরের মধ্যে আপনাদের ওই বিল্ডিং উদ্বোধন করে দেবো ইনশাল্লাহ। আমি ডিসি মহোদয়ের সাথে আলাপ করেছি এবং সিভিল সার্জনকে বলেছি। আমি আপনাদের সাথে শতভাগ আমি একজনে বলেন, আমি কিন্তু আপনাদের সাথে ডিফার করতেছি না, সব আমি দেখে গেছি, আমি বুঝে গেছি, যা করার করব, চেষ্টা করব। আপনারা দেখবেন সিভিল সার্জন এবং ডিসি সাহেবকে সামনাসামনি বলেছি, ডিসি সাহেবকে দায়িত্ব দিয়েছি টু কোঅর্ডিনেট দ্য হোল ম্যাটার। প্রত্যেকটা ক্লিনিকে ভিজিট করা হবে। আমি আজকে 2টা ক্লিনিক ভিজিট করেছি, 3টা ভিজিট করে এসেছি। আমার সিদ্ধান্ত জানবেন 2-1 দিনের ভিতরে। ডিসি মহোদয়কে আমি বলেছি, আমার সিভিল সার্জনকে বলেছি, কিছু অ্যাকশন দেখবেন 2-1 দিনের ভিতরে। প্রত্যেকটা ক্লিনিকে ভিজিটের ব্যবস্থা করবেন। না, ডিসি সাহেব হ্যাজ গট এনাফ অথরিটি, হিজ হ্যান্ডস আর ভেরি লং। ওনার কোনো সীমাবদ্ধতা নেই, উনি করবেন, হি উইল অর্ডার দ্য সিভিল সার্জন, সেটা করতে বাধ্য হবে। আমি ওনাকে বলে গিয়েছি। আপনি চিন্তা বাড়াবেন। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।